বন্ধুরা ভিডিও শুরুতেই ক্লিয়ার করছি যে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড হাই গ্রোথ ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি তার টপের থেকে 35% ডিসকাউন্টে এসেছে। কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানিটা অতীতে যে একটা বাম্পার গ্রোথ করেছে, ভবিষ্যতে কোম্পানি কেন এরকম লেভেলে গ্রোথকে মেনটেন করতে সক্ষম থাকবে, সেই রিলেটেড ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলের একটা কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট ডিসিশন নেওয়ার আগে যেই পয়েন্টসগুলো সম্পর্কে আপনাদের জানা উচিত, আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই 35% ডিসকাউন্টের পরে কারো যদি এই কোম্পানিটার টপ লেভেলে পারচেস করা থাকে তবে তার এক্সিট করা উচিত কিনা, অথবা এখানে ফ্রেশ কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা। আশা করছি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। আবার রিপিট করছি, এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তারপরে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশন নেবেন। চলুন সবার প্রথমে কোম্পানির গ্রোথ রিলেটেড। কোম্পানি ফরেন মার্কেটে বেশ কিছু ডেভেলপমেন্ট করছে এবং কোম্পানি বিশাল বড় ক্যাপেক্স প্ল্যানিংও করেছে, যেখানে কোম্পানির ফিক্সড অ্যাসেট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আগের বছর 8,400 কোটি থেকে এবছর গ্রোথ করে 13,800 কোটি। তাহলে কোম্পানি অতীতে যেই গ্রোথটা মেনটেন করেছে, আমার মনে হয় ভবিষ্যতেও তার কিছুটা অংশ কোম্পানি অবশ্যই মেনটেন করতে সক্ষম হবে। চলুন কোম্পানির গ্রোথ রিলেটেড কোম্পানির বিজনেসে কিছু অ্যাডভান্টেজ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যেখানে কোম্পানি ভেরি রিসেন্টলি বেশ কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি কোম্পানির কি ডেভেলপমেন্টের জাস্ট 3টে সাইন দেখাই, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কনকলস অথবা কোম্পানির গাইডেন্সে সবার ফার্স্ট পয়েন্টে ম্যানেজমেন্ট টিম বলছে যে এখানে হিমাচল প্রদেশের কাংড়ায় এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ কোম্পানি নতুন প্রোডাকশন ফেসিলিটি চালু করেছে। এবং তার সাথে সেকেন্ড পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে কোম্পানি প্রয়াগরাজের প্ল্যান্টে এবং তার সাথে ডিআরসি প্ল্যান্টে কোম্পানি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন অলরেডি সেট আপ করে ফেলেছে। আর যদি আমি কোম্পানির সেকেন্ড পয়েন্টসে আসি, এখানে কোম্পানি তার যে ফরেন দুটো সাবসিডিয়ারিজ রয়েছে, অ্যাকচুয়ালি এ কোম্পানির বেশ কিছু ফরেন সাবসিডিয়ারিজ রয়েছে, যার মধ্যে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানি কন্টিনিউয়াসলি বিজনেসকে যত সম্ভব কোম্পানি এক্সপেনশনের প্ল্যান করছে, যেটা একটু পরে আপনাদের দেখাবো। যেখানে কোম্পানির যে সমস্ত এক্সপেনশন প্ল্যানগুলো রয়েছে সেই ফরেন মার্কেটের সাবসিডিয়ারিজ, যার মধ্যে বরুণ জিম্বাবুয়ে এবং বরুণ জাম্বিয়া, এই দুটো সাবসিডিয়ারিজের মাধ্যমে কোম্পানি এখানে স্পেসিফিক স্ন্যাক্স প্রোডাক্টকে বিক্রি শুরু করেছে জাম্বিয়া এবং জিম্বাবুয়ে স্টেটে, কান্ট্রিতে, যেটা অলরেডি 1 ফেব্রুয়ারি 2025 থেকে কোম্পানি বিক্রি স্টার্ট করে দিয়েছে। তাহলে কোম্পানির ডোমেস্টিক মার্কেটে তো নাম্বার 1 পজিশনে রয়েছেই, এবং তার সাথে বেশ কিছু জয়েন্ট ভেঞ্চারে কাজ করে কোম্পানির ফরেন মার্কেটেও কিন্তু কন্টিনিউয়াসলি তাদের এক্সপেনশনের প্ল্যান করছে। চলুন একটু আগে যেই পয়েন্টসটা আপনাদের দেখালাম আর একবার দেখিয়ে দিই যে কোম্পানির ফিক্সড অ্যাসেট এখানে তীরচিহ্ন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ডিসেম্বর 2023-এ 8,409 কোটি ফিক্সড অ্যাসেট ছিল, সেটা গ্রোথ করে কোম্পানি 13,402 কোটিতে নিয়ে গেছে। এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট এখানে সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা 2023 এবং 2024-এই কোম্পানি করেছে। তাহলে কোম্পানি অতীতে তো গ্রোথের ট্র্যাক রেকর্ড আছে, তার সাথে ভবিষ্যতের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোম্পানির রেজাল্টের ওভারভিউয়ের জাস্ট 3টে সাইন আপনাদের দেখাই, যেখানে এখানে মিলিয়ন রুপিস হিসেবে অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে। Q1 FY24-এ কোম্পানির রেভিনিউ 28% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে দেখিয়েছে, এবং যেটা আগের বছর ছিল 43,137, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 55,669 নিয়ে চলে গেছে। আর যদি আপনি ক্যালেন্ডার ইয়ার হিসেবে দেখেন তাহলেও ইয়ার অন ইয়ার হিসেবে কোম্পানি 2023 থেকে 24 পর্যন্ত, আগের বছর ইয়ার এন্ডিং পর্যন্ত কোম্পানি 24% রেভিনিউকে গ্রোথ করেছে। যদি আপনি কোম্পানির এবিডাকে দেখেন, এখানেও 30% এবিডা গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং কোয়ার্টার অন কোয়ার্টারে যদি আপনি দেখেন তাহলে 27.8%। কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, এটা ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 25% গ্রোথ করেছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি 33.5%। তাহলে কোম্পানির রেভিনিউ থেকে শুরু করে এবিডা থেকে শুরু করে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোম্পানি 25%-এর ওপরে তার রেভিনিউ বলুন বা প্রফিট বলুন, দু জায়গাতেই গ্রোথ করতে সক্ষম রয়েছে। তো বাম্পার লেভেল গ্রোথ করতে কোম্পানি সক্ষম, এবং শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য শেয়ার প্রাইস তার টপের থেকে 35% ডিসকাউন্টে আজকে ট্রেড করছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি,
এখানে কোম্পানির যদি আমি ব্র্যান্ডে আসি, কোম্পানির কাছে বেশ কিছু ব্র্যান্ড রয়েছে। যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম কি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, বরুণ বেভারেজ। এবং বরুণ বেভারেজ কোম্পানির যদি আমি এখানে ব্র্যান্ডের মধ্যে আসি, তাহলে কোম্পানির মধ্যে বেশ কিছু ব্র্যান্ডের একদম নাম করা জায়েন্ট, মানে ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে, যার মধ্যে পেপসি এ কোম্পানির ব্র্যান্ডে রয়েছে, মাউন্টেন ডিউ এ কোম্পানির ব্র্যান্ডের লিস্টে রয়েছে, মিরিন্ডা রয়েছে, 7 আপ রয়েছে, এবং তার সাথে যদি আমি কোম্পানির পাল্প বিজনেস সেগমেন্টে দেখি, ফ্রুট জুস বিজনেস সেগমেন্টে, তাহলে এখানেও কিন্তু কোম্পানির ট্রপিকানা কোম্পানির কাছে আছে, স্লাইস রয়েছে, নিম্বুজু রয়েছে, এগুলো সব এ কোম্পানির ব্র্যান্ডই রয়েছে। এবং যদি এনার্জি ড্রিঙ্কের মধ্যে আসি, তাহলে এনার্জি ড্রিঙ্কের মধ্যে স্ট্রিংস ইন্ডিয়াতে বর্তমানে মিড রেঞ্জের সব থেকে হাই কোয়ালিটি এবং হাই গ্রোথ এনার্জি ড্রিঙ্কের মধ্যে কিন্তু স্ট্রিং এ কোম্পানির ব্র্যান্ড ওন করছে, যেটা এ কোম্পানির কাছে আছে। এবং তার সাথে এখানে আইস টিতেও বেশ কিছু ব্র্যান্ড রয়েছে। তার সাথে কোম্পানি এখানে স্ন্যাক্স বিজনেস সেগমেন্টে কুরকুরে এ কোম্পানির ব্র্যান্ড লিস্টের মধ্যে আসে। তার সাথে সিম্বা, ডরিটোস, চিটোস এগুলো এ কোম্পানির ব্র্যান্ড লিস্টের মধ্যেই আসে। এবং ব্র্যান্ড লিস্টে যে ব্র্যান্ডের নামগুলো সেটা আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এখানে এই সমস্ত ব্র্যান্ডগুলো কোম্পানি ওন করছে। তো ডেফিনেটলি কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালুও রয়েছে এবং এই ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে অন্ততপক্ষে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। তার সাথে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে বাম্পার এক্সপেনশন করছে, যেখানে এই যে লেফট সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির টোটাল সেলস এর ভলিউম। ভালো করে দেখুন, এখানে ইয়েলো কালারের যে ডেটাগুলো রয়েছে উপরের মার্কিং করা, এটা হচ্ছে গ্লোবাল মার্কেটের ইন্টারন্যাশনাল মার্কেট, আর ব্লু কালারের যে বারটা রয়েছে লেফট সাইডে এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট। তো ইন্ডিয়ান মার্কেটে তো কোম্পানি তার ভলিউমকে ইনক্রিজ করছেই। মিলিয়ন কেস হিসেবে যেটা 2019-এ মাত্র 400 মিলিয়ন ছিল, সেটা ইনক্রিজ করে কোম্পানি 800 করেছে, 800 মিলিয়ন কেস। এবং তার সাথে দেখুন ভালো করে, কোম্পানি এখানে গ্লোবাল মার্কেট থেকে কিন্তু বেশ স্ট্রং গ্রোথ করে দেখাচ্ছে। ভালো করে দেখুন ইয়েলো কালারের যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কোম্পানি গ্লোবাল মার্কেটে ডোমেস্টিক মার্কেটের তুলনায় আরো ফাস্ট এক্সপেনশনের প্ল্যান করছে, যেটা কোম্পানিকে আরো বেশি অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, তাহলে এগুলো হচ্ছে কোম্পানির টোটাল ব্র্যান্ডের, আপনারা নামগুলো পড়ে নেবেন, এই ব্র্যান্ডগুলো কোম্পানি ওন করছে। তো আশা করছি যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেটা আমি আপনাদের খুব শর্ট ভিডিওর মাধ্যমে ইজিলি কভার করতে পেরেছি। চলুন এবার কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফান্ডামেন্টালে কতটা স্ট্রেংথ রয়েছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাব এবং স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে কোম্পানির ভ্যালুয়েশন এবং বাদবাকি পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরশু দিনের আমাদের সানডেতে যে আমরা মেম্বার্স অনলি ভিডিওটা পার্সোনালি অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে যে কোম্পানিগুলো ডিসকাস করেছিলাম তার মধ্যে একটি কোম্পানি আজকে 14% উপরেও গেছে, মাত্র 2 দিনের মধ্যে 14% র্যালি নিয়ে নিয়েছে। তো যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত নাম রেজিস্টার করেননি, প্রত্যেক মাসে একটা করে ইউটিউবের বাইরে অন্য প্ল্যাটফর্মে, আপনারা জানেন যে ইউটিউবে এখন স্টকের নাম নেওয়া এবং ডাইরেক্ট বাই অথবা সেল বলাটা কতটা রেস্ট্রিকশনে চলে এসেছে, যে কারণে আমি মান্থলি একটি করে এরকম প্রোগ্রাম প্রত্যেক মাসে করার চেষ্টা করব। পরের মাসে প্রোগ্রামটা যদিও স্যাটারডেতে হবে। তো যারা এখনো মেম্বারশিপ নিয়েছেন কিন্তু নামটা রেজিস্টার করেননি, তো ওখানে যদিও কোনো ধরনের ডাইরেক্ট রিকমেন্ডেশন করা হয় না, কিন্তু ইনডাইরেক্টলি আশা করছি ডেফিনেটলি আপনারা অনেক সাপোর্ট সেখানে পেয়ে যাবেন। তো অবশ্যই নামটাকে রেজিস্টার করিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। একটাই হোয়াটসঅ্যাপ করবেন, আপনার মেম্বারশিপের রেজিস্ট্রেশন আইডিটা অথবা মেম্বারশিপের যে কোনো ভিডিও প্লে করে সেটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, আমি নাম রেজিস্টার করে নেব। এবং ডেফিনেটলি ভবিষ্যতে সেখানে আপনারা লাইভ সাপোর্ট পাবেন। আপনার যা ডাউট থাকবে ডাইরেক্টলি আমার সাথে কথোপকথনের মাধ্যমে আপনারা ডাউট আপনারা ক্লিয়ার করতে পারবেন। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো বরুণ বেভারেজ কোম্পানি, যে কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে, অ্যাভারেজ 34-35% মতন, 683 হাই আছে, যেখান থেকে 464 কোম্পানি প্রাইস ডিমান্ড করছে। মার্কেট ক্যাপ হিসেবে ইন্ডাস্ট্রির মার্কেট লিডার এবং বড় লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার দরুন আপনার ক্যাপিটাল এখানে সেফ রাখবে, এটা আমরা আইডিয়া করতেই পারি। 24% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং 22% রিটার্ন অন ইকুইটি, সুপার গ্রেট রিটার্ন। এবং ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে 0.17। যেহেতু কোম্পানি গ্রোথের উপর ফোকাস করে সে কারণে কোম্পানি ডিভিডেন্ড প্রোভাইড করে না। তবে কোম্পানির বর্তমানে এই যে ভেরি রিসেন্টলি প্রাইস কারেকশন হয়েছে কিন্তু কোম্পানির আর্নিং গ্রোথ হয়েছে, যে কারণে কোম্পানির পি বেশ কিছুটা কন্ট্রাক্ট করেছে। তো এখন বর্তমানে একটা গ্রেট পি রেশিওতে কোম্পানি ডিমান্ড করছে মাত্র 1.36 পিইজি রেশিও। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, লাইফ টাইম হাইস্ট কোম্পানি টপ লাইন পোস্ট করে আছে। হ্যাঁ, মাঝখানে এখানে 2024-এর জুনে হিউজ হাই হয়েছিল, সেটার তুলনায় যদি আমরা ওটাকে আউট করি তাহলে লাইফ টাইম হাইস্ট রয়েছে।
অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি অ্যাভারেজ মেইনটেইন করছে 23 থেকে 25% পর্যন্ত। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, এখানে লাইফ টাইম হাইস্ট কোম্পানি টপ লাইন পোস্ট করে আছে, লাইফ টাইম হাইস্ট কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন পোস্ট করে আছে এবং লাইফ টাইম হাইস্ট কোম্পানি নেট প্রফিট পোস্ট করে আছে। লাস্ট 10 বছরে কোম্পানি 63% টপ লাইন গ্রোথ করেছে এবং লাস্ট 5 বছরে 41% কোম্পানির বটম লাইন গ্রোথ হয়েছে। বটম লাইন 63% এবং 41%, এবং দেখুন 20%-এর উপরে কোম্পানি তার টপ লাইনকে গ্রোথ করতে সক্ষম এবং 1 বছরে 27% টপের থেকে নেগেটিভ রিটার্ন দিয়ে বসে আছে। অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন। ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে। কোনো কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, তার মানে একটাই জিনিস ক্লিয়ার বোঝা যায় যে কোম্পানি অতীতে যে গ্রোথটা করেছিল সেই গ্রোথটা কোম্পানি ভবিষ্যতেও মেইনটেইন করতে সক্ষম হবে। কারণ কোম্পানির ফিক্সড অ্যাসেটের মধ্যে কি রয়েছে? ল্যান্ড রয়েছে, বিল্ডিং রয়েছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইকুইপমেন্ট, ভেহিকেল রয়েছে, ইনটেনজিবল অ্যাসেট রয়েছে। তো এগুলো বাড়ছে, তার মানে কি কোম্পানি ভবিষ্যতের জন্য ক্যাপেক্স প্ল্যান করছে। CWIP অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতের ফিক্সড অ্যাসেট। তো দু জায়গাতেই পজিটিভ সাইন রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখা যাক স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে। FII এখান থেকে কিছুটা স্টেক রিডিউস করেছে, কিন্তু DII কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ড হাউসগুলো কোম্পানি নিয়ে বুলিশ রয়েছে। রিটেল পাবলিকের কাছে 7% স্টেক ছিল 1 বছর আগে, এখনো 7% স্টেকেই রয়েছে। তো পার্সোনালি ভারুন বেভারেজ কোম্পানিটাকে অ্যানালাইসিস করে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনার সাথে দিই, কোম্পানির ভ্যালুয়েশন বর্তমানে একেবারে হাইও বলতে পারবো না, আবার একেবারে লো বলতে পারবো না, পারফেক্ট পজিশনে রয়েছে, যতটা ভ্যালুয়েশন ডিমান্ড করার ক্ষমতা কোম্পানি রয়েছে। কিন্তু তার এগেইনস্টে কোম্পানি গ্রোথও করছে, মানে কোম্পানি ভবিষ্যতের গ্রোথের উপরও ফোকাস করছে এবং এক্সপেনশন প্ল্যানও করছে, এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড সবকিছুই ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে। কিন্তু শেয়ার প্রাইস টপের থেকে 35% ডিসকাউন্টে রয়েছে, এবং এত ভালো গ্রেট কোম্পানি টপের থেকে 35% ডিসকাউন্ট, আমি মনে করি একটা ভালোই কোম্পানির মধ্যে প্রাইস কারেকশন হয়েছে। এখান থেকে খুব বেশি ডাউনসাইড রিস্ক আমি অন্ততপক্ষে কোম্পানিতে দেখতে পাচ্ছি না। তবে পার্সোনালি আপনারা কি করবেন, পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে শোনেন এবং ভালো করে বোঝার চেষ্টা করেন, আশা করছি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে এখন আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত। কারো যদি টপে কেনা থাকে তার কি করা উচিত, অথবা কারো যদি না কেনা থাকে তাহলে এখানে কেনা উচিত কিনা, আশা করছি নিজেরাই আপনারা ডিসিশন নিতে পারবেন। আর যদি কোনো ডাউট থেকে থাকে ফান্ডামেন্টাল রিলেটেড, আমাকে কমেন্টস করতে পারেন। আর যদি চ্যানেলের মেম্বারশিপ এখনো না নিয়ে থাকেন, মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে আপনারা চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে পারেন। মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আপনাদের সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। স্ক্রিনের নিচে দেখুন জয়েন মেম্বারশিপ দেওয়া রয়েছে, জয়েন বাটন অথবা সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। আর যদি পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট ইনডেপথে শিখতে চাইছেন, কিভাবে স্টক সিলেকশন করবেন, কখন কোম্পানিতে এন্ট্রি নিতে হয়, কোম্পানির বিভিন্ন যে ফেজগুলো রয়েছে, কোন ধরনের ফেজে কোম্পানিতে ফেসে যাওয়ার চান্স রয়েছে, বুল ট্র্যাপ কোন জায়গাতে হতে পারে, কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন, কি করে কোম্পানির ভ্যালু বের করবেন, যে কোম্পানিটাতে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন, মার্কেটের সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়েও থাকি, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট সেখানে আপনি পেয়ে যাবেন। যে কোনো সময় যে কোনো ডাউট যদি আপনার আসে, আপনি পার্সোনালি আমার সাথে ডাউট ক্লিয়ার করতে পারবেন। পার্সোনাল ক্লাসের জন্য ইনফ্লুয়েন্স না হয়ে যদি স্টক মার্কেট শিখতে চাইছেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজেও ফলো করে নেবেন লাইভ মার্কেটের আপডেট পাওয়ার জন্য। তবে আমার নাম করে যে নকল ফেসবুক পেজ রয়েছে সেগুলো হতে সাবধান থাকবেন। ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কেবলমাত্র ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এর বাইরে কোনো জায়গার লিঙ্কে ভুলবশত ক্লিক করবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।